বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে নানা দুর্নীতির খবর এখন বেরিয়ে আসছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশনে ব্যাপক দুর্নীতি, লুটপাটের খবর আসছে। এই টার্মিনালটির প্রাথমিকভাবে যে ব্যয় ধরা হয়েছিল সেটা প্রায় 13,000 কোটি টাকার বেশি। তো পরবর্তীতে এর ব্যয় ছাড়িয়ে গেছে 21,000 কোটি টাকা। পত্রিকায় যে খবরগুলো আসছে সেখানে দেখা যাচ্ছে যে এই টার্মিনালে 8,000 কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। জনগণের কষ্টার্জিত যে অর্থ, সে অর্থের বিপরীতে যে এই ধরনের দুর্নীতি বা লুটপাট হয়ে থাকে, তাতে করে কিন্তু পরবর্তীতে শেষ মুহূর্তে গিয়ে জনগণকেই এ সমস্ত টাকা আবার তাদের পকেট থেকে দিতে হয়। সেটা নানাভাবে দিতে হয়, কখনো কর বেশি দিয়ে, কখনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ সহ্য করে। প্রকল্পের যে দুর্নীতিগুলি হয় এটা সাধারণত উচ্চ ব্যয়কে সামনে রেখে, মানে যদি 10 টাকা খরচ হয় তাহলে দেখানো হয় যে 100 টাকা খরচ হচ্ছে। এই কাজটা আসলে কেন হয়? এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা নেই। মানে স্বাধীনতা বলতে ভৌগোলিক স্বাধীনতা না, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বা আমাদের অর্থনৈতিক স্বাধীনতাটা নেই। এটা না থাকার একটা বড় কারণ হচ্ছে আমাদের নিজস্ব আয় বা রাজস্ব সংগ্রহটা অনেক কম। তো এই করের টাকা পুরোটাই তো আসলে চলে যায় হচ্ছে সরকার পরিচালনা ব্যয়ের ক্ষেত্রে। আমাদের যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড আছে এগুলো বাস্তবায়ন করতে গিয়ে আমাদের বিদেশি ঋণের উপর নির্ভরশীল হতে হয়। যে কারণে দেখা যায় যে বিদেশিরা আমাদেরকে যেইভাবে একটা প্রজেক্ট প্রপোজাল করে দেয় বা তারা যেভাবে বলে সেইভাবেই আমাদেরকে আসলে সেই প্রকল্পগুলো নিতে হয়। এখানে আমাদের দ্বিমত করার সুযোগ বা ডিনাই করার সুযোগ থাকে খুব কম। কারণ যেহেতু তারা অর্থ দিচ্ছে, তারা কারিগরি সহায়তা দিচ্ছে এবং তারা পরবর্তীতে এই প্রকল্পটি বাস্তবায়নও করে দিচ্ছে, এবং বাস্তবায়ন পরবর্তী প্রকল্পকে আবার নানাভাবে পরিচালনা করা সেটাও তারা করে দিচ্ছে। যেমন আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা রাশিয়া করে দিচ্ছে। তো রাশিয়া কিভাবে দিচ্ছে? রাশিয়া আমাদেরকে ঋণ দিচ্ছে। রাশিয়া সেই ঋণের অর্থ দিয়ে আমরা আবার রাশিয়া থেকে এই কেন্দ্রের জন্য যত মালামাল আছে সেগুলো আমরা কিনে আনছি। এখন রাশিয়ানরা আবার এই কেন্দ্রটা এখন পরিচালনা করে আমাদের যারা ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে শেখাচ্ছেন। তো এটা মানে পুরো প্রক্রিয়াটাই দেখা যায় যে আসলে বিদেশিদের হাতে বা তাদের নিয়ন্ত্রণে থাকে। যার ফলে দেখা যায় যে আমরা নিজেদের মতো করে কোনো প্রকল্প পরিকল্পনা করা বা ব্যয় করা বা এই ধরনের যে বিষয়গুলো থাকে, বিশেষ করে বিদেশি সাহায্য বা বিদেশি ঋণের যে সমস্ত প্রকল্প থাকে, সেগুলো আমরা আমাদের মতো স্বাধীনভাবে করতে পারি না। এখানে আসলে সমস্যাটা হয়। এই থার্ড টার্মিনাল ক্ষেত্রেও সেটা দেখা গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান দুইটা দেশের, এবং তারাই কিন্তু একটা বড় অঙ্কের টাকা, প্রায় 6,000 কোটি টাকা এখান থেকে নিয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে মূল সমস্যাটা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে, এটা হচ্ছে যে আমাদের নিজস্ব অর্থায়নের সংস্থানটা কম। তো নিজস্ব অর্থায়নের সংস্থান যত আমরা বাড়াতে পারবো তত আমাদের হচ্ছে এই সমস্ত প্রকল্পের যে স্বাধীনতা, যেটা বাস্তবায়ন স্বাধীনতা বা পরিকল্পনার স্বাধীনতা, সেটা আমাদের তত বেশি থাকবে, এবং আমরা তত বেশি আমাদের কাউন্টার পার্ট বা বিদেশি যারা আছে তাদের সাথে আমরা নেগোশিয়েট করতে পারবো। যে আমার অর্থ দিয়ে আমি তৈরি করি, তাহলে তাকে আমি বলতে পারবো যে আমি এত বেশি খরচ করতে পারবো না, এই খরচের ভিতরে তুমি যদি পারো কাজটা করো, না হলে তুমি দেখো আমি অন্য কোনো দেশের কাছে যাব। তো এই বার্গেনিং পাওয়ারটা যতদিন আমাদের পর্যন্ত তৈরি না হবে ততদিন পর্যন্ত আসলে এই সমস্ত বড় বড় প্রকল্পে থেকে যে ঋণের মানে ঋণের যে প্রকল্পগুলো বিদেশি ঋণের, সেখান থেকে আসলে অনিয়ম দুর্নীতি এটা দূর হবে বলে আসলে মনে হয় না। তো আশা করি আমাদের সক্ষমতা অর্জন হবে, আমাদের অর্থনীতিতে যে ধরনের অপচয় আছে, যে অনিয়ম আছে, সেই অনিয়মগুলো দূর হয়ে একটা স্বচ্ছতা নিশ্চিত হবে বলে এখানে আশা করা যাচ্ছে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে।